আমার আজকের রেসিপি বাঙালির সেরা স্বাদের সেরা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঠিক তাই, থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি। আজকের অতি সাধারণ একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ, বাঙালির সেরা স্বাদের সেরা রেসিপি। আমার আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত ভাপা। পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত, অনেক রকমেরই তো পোস্ত রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা। একবার এই পেঁয়াজ পোস্ত ভাপা রেসিপিটি খেয়ে দেখবেন। কতটা লোভনীয় আমি মুখে বলে বোঝাতে পারবো না, না খেলে আপনারা বুঝতে পারবেন না। খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে সঙ্গে থেকে দেখে নিন, অন্য দিনের মতো আজও কিন্তু আপনাদের এই রেসিপি ভালো লাগবে আমি আশা করছি। তাহলে দেরি না করে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। পেঁয়াজ পোস্ত ভাপা রেসিপির জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে বেশ মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচো করে কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বটিতেই কেটেছি, আপনারা এইভাবে চেষ্টা করবেন কেটে নেওয়ার। আর এখানে আমি কিন্তু বেশ মোটা মোটা বড় বড় 2টো কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা আমি কিন্তু চিড়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজটা তো মিষ্টি, তাই একটু মানে যে কোনো ভাপা রেসিপি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার যেটা করব বন্ধুরা, এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি একটা টেবিল চামচের আমি কিন্তু 6 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এখানে 4টে বড় পেঁয়াজের জন্য কিন্তু 6 টেবিল চামচ ভর্তি ভর্তি করে আমি পোস্ত নিয়ে নিলাম। এটা মিনিমাম 50 গ্রাম পোস্ত হবে। এবার পোস্তটাকে গুঁড়ো করে তারপরে পেস্ট তৈরি করব জল দিয়ে। এটা তো আপনারা জানেনই সবাই। পোস্তটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। খুব সুন্দর করে একদম মিহি করে পোস্তটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইবার যে কাজটা করব বন্ধুরা, একটা স্টিলের টিফিন বক্স কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। সরাসরি এই টিফিন বক্সের মধ্যে সবকিছু কিন্তু দিয়ে দেব। পোস্তগুলো প্রথমে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যেই পরিমাণ তৈরি করছি বন্ধুরা, 4 থেকে 5 জন কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। আর পোস্ত মানেই তো কতটা লোভনীয়, সে তো আর বলার অপেক্ষা রাখে না আমাদের কারণে। মানে পোস্ত এতটাই প্রিয় সবার। ভালো করে কাচিয়ে আমি কিন্তু সব পোস্ত বাটাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি পোস্ত এর পরিমাণটা এর মধ্যে দিতে পারেন, কারণ যতটা বেশি পোস্ত দেব ততটাই কিন্তু স্বাদ হবে। আর এখানে কাঁচা লঙ্কাটাও কিন্তু আপনারা এইভাবে না কুচিয়ে যদি চান কিন্তু আপনারা বেটেও পোস্তর সাথে দিতে পারেন। আমি কিন্তু কুচিয়ে দিচ্ছি, একটু একটু মুখে পড়লে কিন্তু এটা বেশি ভালো লাগে, তাই জন্য। এইবার এর মধ্যে দেব পোস্ত। রেসিপি তো বন্ধুরা আপনারা সবাই তৈরি করেন। পেঁয়াজ পোস্ত আপনারা অনেকেই তৈরি করে খেয়েছেন জানি, কিন্তু একবার এইভাবে পেঁয়াজের ভাপা পোস্ত খেয়ে দেখবেন। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। যে কোনো ভাপা রেসিপি মানেই তো সর্ষের তেল মাস্ট। সর্ষের তেল তো দিতেই হবে আমাদের। এই সর্ষের তেলেই স্বাদটা কিন্তু নিয়ে আসবে। এবার চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এর আগে কারা এই পেঁয়াজ পোস্ত এইভাবে ভাপা রান্না করে খেয়ে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি কেউ খেয়ে থাকে। আর যারা খাননি তাদের উদ্দেশ্যে বলবো, দেরি না করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। পোস্ত মানেই তো দুর্দান্ত লোভনীয়, তার মধ্যে যদি এইভাবে করেন তাহলে আর কাড়াকাড়ি লেগে যাবে। বাড়িতে কিন্তু এই রেসিপি বানালে গরম ভাতে এটা দিয়েই কিন্তু বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে যাবে। খুব
ভালো করে তেল, নুন আর পোস্ত ভালো করে মাখিয়ে নিচ্ছি। পোস্তর মধ্যে কিন্তু হলুদ দিলে সেক্ষেত্রে কিন্তু পোস্তর যে স্বাদটা, গন্ধটা কিন্তু একদমই বদলে যায়। তার জন্য আমি পোস্তয় সচরাচর কিন্তু হলুদটা ব্যবহার করি না। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। একদম সাদা সাদা লাগবে, সেই জন্য কালারের জন্য আমি এখানে 1 চা চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই পোস্তর বাটিটা ধুয়ে একটুখানি এতে জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর নিচ করে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি একদম সুন্দর করে। এখানে কিন্তু আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চান, নাও দিতে পারেন। এই জায়গায় যদি আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে চান, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করি না বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ভাপা রেসিপিতেই তো জানেন আপনারা একটু তেলটা বেশি লাগে। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এইবার আমি গ্যাসে কিন্তু আগে থেকে গরম জল বসিয়ে একটা স্ট্যান্ড উল্টে দিয়ে দিয়েছি। এইভাবে টিফিন বক্স বসিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ভাপ দিয়ে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। 20 মিনিট কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার পুরোপুরি কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। খুলে আপনাদের দেখাচ্ছি লুকসটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হয়েছে। কি দুর্দান্ত দেখতে লাগছে না? তাহলে কত সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম লোভনীয় একটা রেসিপি। গরম ভাতের পাতে যদি এইটা দিই আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাঙালির সেরা স্বাদের সেরা রেসিপি। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে চটপট এইভাবে তৈরি করে ফেলবেন। নতুন বন্ধু যারা এসেছেন প্লিজ বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আজ আসি তাহলে, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।